জীবন, পাওয়া না পাওয়া, খারাপ ভালো, সফলতা ব্যর্থতা, চড়াই উতরাই সব নিয়েই তো আমাদের জীবন, তাই না? আবার অন্যভাবে দেখতে গেলে আমাদের জীবন বড়ই অনিশ্চিত, তাই প্রত্যেকটা মুহূর্ত দামি। আর এই জীবনের রাস্তা ধরেই আজ আমি চলেছি ওড়িশার কেওনঝড়ে। শুরু হচ্ছে একটা ফাটাফাটি সিরিজ, যেখানে পাহাড়ে পাহাড়ে কানাকানি যেমন আছে, আদিম অরণ্যের নিশ্চুপ ফিসফাসও তেমন আছে। আবার আছে অসংখ্য ঝর্ণার গমগমে আওয়াজ। আজ তোমাদেরকে নিয়ে যাব সেই কেওনঝড়ে, যেখানে প্রকৃতি মেলে ধরে নিজের রং, যেখানে ইতিহাস খুলে দেয় তাদের বইয়ের পাতা। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম এপিসোড হলো কলকাতা টু কেওনঝড় আমার বাইকে করে। তবে সবার আগে বলি, আমি শুভ, আর সবাইকে জানাই ওয়েলকাম টু দ্য ব্যাক ট্র্যাক। চলো তাহলে যাওয়া যাক অজানা গন্তব্যের পথে, নতুন গল্পের খোঁজে। ঘড়িতে এখন বাজে 2:45। যদিও বা গ্রুপে যারা যারা আছে তাদের প্রত্যেককে ফোন করা চলছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো, তাই উঠতে খুব কষ্ট হচ্ছে, তাই বারে বারে এই ফোন পর্ব চলছে। আপাতত সময় হয়েই এলো, এবার আমি রেডি হব, বাইকে মালপত্র লোড করে আমাদের গ্রুপ মিটিং পয়েন্টে গিয়ে আবার কথা বলছি। মা, আমি এলাম। হ্যাঁ, সাবধানে থেকো তোমরা। চিন্তা করো না, আমি রাস্তায় ফোন করব। আপাতত এখন যাচ্ছি আমাদের মিটিং পয়েন্টে, ওখানে সবাই এসে মিট করবে, তারপর আমরা ওখান থেকে কেওনঝড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। মর্নিং মর্নিং 3:35 হয়েছে। একটু লেট হয়ে গেছে, কি করা যাবে। এই যে সব রাইডার পার্টি চলে এসছে, সুরজিৎ, অরুণ। এই অরুণ, মুখটা একটু দেখাও, আস্তে আস্তে। পেছনে কান্তি, কান্তি মুখটা একটু দেখাও। আর এই সৌমেন, আরো দুজন আসবে। তো বেরিয়ে পড়লাম আমরা। এখনো হাতে গ্লাভস টাভস কিছু পরিনি। সামনে আদ্যাকালী মন্দির পড়বে, ওখানে প্রণাম টনাম সেরে নেবো, আর ওখান থেকে আরো দুজন উঠবে, তারপরে একেবারে গ্লাভস টাভস পরে একেবারে রওনা দেব। এই হলো আমাদের আদ্যাকালী মন্দির। মা, মাগো, ভালো করে আশীর্বাদ করো, যেন ভালো করে ঘুরে টুরে আবার ফিরে আসতে পারি। ক্যামেরা চলছে, একটু হাই করে দে। গ্লাভস পরে একদম রেডি হয়ে সোজা এগিয়ে চললাম কেওনঝড়ের দিকে। কেওনঝড় আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 354 কিলোমিটার। বাইকে যেতে সময় লাগবে ওই 9 ঘন্টা মতো, যদি একটুও না দাঁড়াই। কিন্তু যেহেতু আমরা পথে ব্রেকফাস্ট করব, আর তাছাড়া আমরা কোনো তাড়াহুড়ো বা রিস্ক নেব না, কষ্ট বা কোনো রকম প্রবলেম হলেই দাঁড়িয়ে পড়ব, সেক্ষেত্রে আমাদের টাইমটা মোটামুটি 12 ঘন্টা ধরে এগোনোই ভালো। সাঁতরাগাছিতে একটা বিচ্ছিরি রকমের জ্যাম এই পড়েছে। এই পুরো দেখো, রাস্তাটা পুরো জ্যাম। জানি না কত দূর, যদিও বা ম্যাপে খুব বেশি দেখাচ্ছে না, কিন্তু জ্যামটা এক্সট্রিম জ্যাম। বেশ অনেকটা সময় কাটানোর পর তারপর সাঁতরাগাছির বীভৎস জ্যামটা কাটিয়ে NH-16-এ ওঠার পর আমরা একটু শান্তিভাবে বাইকটা চালাতে পারলাম। তো
ঘড়িতে এখন বলছে সময় 5টা 3, আর দেখতে দেখতে আমরা চলে এলাম ধুলাগড় টোল প্লাজাতে। রাস্তায় যেতে যেতে যা ভীষণ ঠান্ডা লাগছিল তা বলে বোঝানোর নয়। আমাদের প্রত্যেকের থার্মাল জ্যাকেট, লেদার জ্যাকেট ভেদ করে ঠান্ডা ঢুকে একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ও একটা জিনিস তো বলাই হয়নি, আমাদের এই রাইডিং ডেটটা ছিল 8ই জানুয়ারি। কাজেই বুঝতেই পারছো কি পরিমাণে ঠান্ডার মুখোমুখি আমাদের হতে হয়েছিল। কখনো কখনো গন্তব্যের চেয়ে পথটা বেশি সুন্দর হয়ে ওঠে। রাতে বাইক চালাতে আমি একদম পছন্দ করি না, কেমন যেন একটা ক্লান্তি গ্রাস করতে চায়। এই কথাটা যখন ভাবছি ঠিক তখনই প্রকৃতি তার জাদুকরী রূপ দেখালো। হঠাৎ দেখলাম রাতের শেষ আর দিনের শুরুর সেই সন্ধিক্ষণ। আকাশে ভোরের সেই হালকা আভা বুঝিয়ে দিল আধার যতই গভীর হোক, ভোর কিন্তু আসবেই। শুভ সকাল তোমাদেরকে হাইওয়ে থেকে। ও সুপার সুপার, দারুণ লাগছে। আমরা এখন কোলাঘাট ব্রিজে, সামনে সানরাইজ দেখতে পাওয়া যাচ্ছে, নিচে রূপনারায়ণ নদী। ও মানে ফ্যান্টাস্টিক লাগছে দেখতে। এখন আমরা সামনে এগিয়ে গিয়ে কোথাও একটা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট করব, তারপর ব্রেকফাস্ট করে আবার সামনের দিকে এগিয়ে চলবো। আমরা এখন কোলাঘাটে এসেছি এই অনন্যা রেস্টুরেন্টে। এখন আমরা এখানে খাবো, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। প্রচণ্ড ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা, মানে এত ঠান্ডা আমার হাত লিটারেলি পুরো কাঁপছে, এত এক্সট্রিম ঠান্ডা। এই যে এইখানে আমাদের সব এখন দাঁড়িয়ে রয়েছে, ফটোশ্যুট চলছে। এই হলো আমার বাইক ডমিনার লিনি, পাশে অরুণের ডমিনার, এখানে একটা পালসার কান্তি, অ্যাপাচি 160 রোজিতে, এখানে একটা হর্নেট সৌরভের, আর এখানে একটা পালসার 150। আমার বাইকটা তোলো। আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, তার মধ্যেও আমরা খুব সবাই মিলে একসাথে যাচ্ছি। চলো চলো চা খাবো এখন আমরা। চলো চলো চলো। এই যে এখানে সবার জন্য কফি চলে এসছে, সবার কফি, সবাই এক এক করে কফি খাও। তার সাথে সুরজিতের বানানো চকলেট কেক। হ্যাঁ, কেকটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ কাকা, এত কালো দেখা যাচ্ছে না কেকটা। খুব ভালো। দেখি একবার খেয়ে। এর মধ্যে আমুল ডিমের মধ্যে একবার ভেবেছিলাম একটু দেবো, তারপর এত না করছে ওইটাই দিয়ে। অসাধারণ, সত্যি এই, ভালো, এই, সত্যি ভালো, সত্যি ভালো, দারুণ খেতে। দারুণ খেতে। চকলেটটা মনে হয় ভালো হয়েছে। এই যে বানিয়েছে কেকটা সে। আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই কড়াইশুটির কচুরি আর তরকারি। এই টেবিলে মোটামুটি সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমরা তো অনেকদিন ধরেই রাইডিং করছি, মোটামুটি বছরখানেক হয়ে গেছে রাইডিং করছি। তো আমাদের রাইডিংয়ের গ্রুপের কোনো নাম ছিল না, তো আজকে আমাদের গ্রুপের একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো এই যে মিলিয়ন মাইল রাইডার। এই নামটা আমরা নতুন করেছি, আর এটার একটা স্টিকার বানিয়েছি, সবার বাইকে এবার এক এক করে লাগাবো। চলুন এবার লাগানো যাবে। আমাদের কোম্পানির স্টিকার হ্যাঁ। বানিয়েছে, অনেক আশা করে, অনেক মানে স্বপ্ন করে আমরা আজকে এই রাইডগুলো করছি। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে 6:30। তো আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। আপাতত এখন আর দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, আমরা একেবারে খড়গপুরে গিয়ে দাঁড়াবো। আমাদের আজকের রুট ম্যাপটা একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। কেওনঝড় যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ভুবনেশ্বর ভদ্রক হয়ে কেওনঝড়ে ঢোকা, আর একটা হচ্ছে খড়গপুর ক্রস করে বেহারাঘোড়া থেকে লেফট টার্ন নিয়ে একেবারে বাগড়িপোষি বিষয় হয়ে কেওনঝড়ে ঢোকা। আমরা
দ্বিতীয় রাস্তা মানে বাগড়িপসি বিষয় রাস্তাটাই ধরেছিলাম। আচ্ছা, বোর্ডে এখান থেকে বেহারাগোড়ার ডিস্টেন্স দেখালো 71 কিলোমিটার, আর এখন সময় হয়েছে 8:20। বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি আস্তে আস্তে চারপাশের দৃশ্যপটগুলো কিন্তু সুন্দর হতে শুরু করেছে। মাঝে মাঝে কিছু কিছু ল্যান্ডস্কেপ অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আমরা এখন লোধাশুলি জঙ্গল ক্রস করছি। মানে কি বলবো, মানে এত ফ্যান্টাস্টিক লাগছে এখান দিয়ে গাড়িটা চালাতে, মানে ঠিক কতটা ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বরং একটু দাঁড়াই, হ্যাঁ, এখানে না দাঁড়ালে প্রকৃতিটা ঠিক এনজয় করা যাবে না। আমরা এখন লোধাশুলির জঙ্গলে দাঁড়িয়েছি একটু প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এই যে আমাদের বাইকগুলো সব পেছনে দাঁড়িয়ে সব এখন কলা খাওয়া চলছে। জঙ্গলটা মোটামুটি বেশ ভালোই ঘন, মানে দেখা যাচ্ছে না এতটাই ঘন জায়গায় জায়গায়। এখানে নাকি ডাকাত থাকতো কোনো এক সময়। কলা পর্ব চলছে, কেক চলছে, আবার কেক পর্ব চলছে। নতুন এটা কি কেক? ফ্রুট কেক। এটা কেমন খেতে? এটাও ভালো খেতে, তাহলে তো খেতেই হবে। দেখি আমাকে একটু চকলেটটা মানে আমার বেশি ভালো লেগেছে। এটাও ভালো, চকলেটটা আমার বেশি ভালো লেগেছে। ঘড়িতে এখন সময় বলছে ওই 10:17। তো আমরা বেরিয়ে পড়লাম লোধাশুলির জঙ্গল থেকে, একটু টুকটাক খাওয়া দাওয়া করে, কেক পর্ব শেষ করে। আর এখান থেকে কিয়নঝড়ের ডিস্টেন্স দেখাচ্ছে 194 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 45 মিনিট মতন। মানে ওই রাউন্ড ফিগারে 5 ঘন্টা মতন ধরে নিলাম। বেহারাগোড়া এখান থেকে আর 16 কিলোমিটার, মানে প্রায় চলেই এসছি। আমরা বেহারাগোড়াতে প্রায় ঢুকেই গেছি। আর এই যে ডান দিক দিয়ে যে ব্রিজটা গেছে দেখছো, এটা সোজা গেলে ওই জামশেদপুর রাঁচির ওদিকটাতে চলে যাবে, কিন্তু আমরা এই বেহারাগোড়া থেকে বাদিক টার্ন নেব। বাবারে, এখানে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় একদম। এই আমরা এখন বেহারাগোড়া থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। সামনে এখানে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। এটা আজকের আমাদের সম্ভবত 4th টোল। আমরা কিন্তু বেশ ভালো স্মুথলি এগোচ্ছি, বাকিরাও বেশ ভালোই গাড়ি চালাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়টা, ওফ, মানে আমি কি বলবো, এত ভালো লাগছে, আমি এতটা এক্সাইটেড। ক্যামেরা হয়তো খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট এই পুরো 360 ভিউতে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। উন্মুক্ত হাইওয়ে, গতির নেশা, আর ঠিক সামনেই পাহাড়ের নীলচে অস্পষ্ট অবয়ব, সব মিলিয়ে এক স্বর্গীয় দৃশ্য। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বাকরুদ্ধ ও মুগ্ধ। কিন্তু এই মুগ্ধতা কিন্তু বেশিক্ষণ আমাদের মন জয় করে রাখতে পারেনি।
যখন একটু একটু করে আনন্দ পাচ্ছি পাহাড়ে ওঠার, ঠিক তখনই এক অত্যন্ত খারাপ রাস্তার মুখোমুখি আমাদেরকে হতে হলো। এক তো খারাপ রাস্তা, তার উপর মাইলের পর মাইল ধরে যানজট, পুরো রাস্তাটা ধরেই লরি আর ম্যাটাডোরের জ্যাম, তার উপর রাস্তার কাজ চলছে, মানে সব মিলিয়ে একটা বেচাকার অবস্থা। এ কি চারিদিকে হনুমান ঘুরছে তো। দুদিকে গাছ ফাছ কেটে যাতা কাণ্ড করেছে, তার উপর রাস্তায় ধুলো বালি উঠে পাউডার ফাউডার সারা গায়ে ছড়িয়ে একবারে যাতা কাণ্ড হচ্ছে। প্রথম চোটে 8-10 কিলোমিটার রাস্তা বিশাল খারাপ ছিল, জানি না এরপর কি আছে। আপাতত বাইকে তেলটা ভরাই, তারপর সামনের দিকে এগোবো। তো এখন তেল ভরতে ওই 920 টাকার মতন তেল ভরলাম। বেরিয়ে পড়লাম আবার। এবার দেখি সামনের দিকে গিয়ে আবার কিরম রাস্তা পাই। এ খুব খারাপ রাস্তা, মানে কোমর টোমর পুরো ধরে যাচ্ছে। পেট্রোল পাম্প থেকে একজন দাদা বলল যে সামনে আরও কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, কিন্তু বাকি রাস্তাগুলো যে এত মাখনের মতন হবে আর তার সিনিক বিউটিও যে এত সুন্দর হবে তা আমাদের একদমই জানা ছিল না। খালি মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো। এই ভাবনাটা যখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আবার বাস্তবে ফিরিয়ে আনলো সেই ভাঙাচোরা রাস্তাগুলো। কি ধুলো দেখেছো, মানে এত ধুলো উঠছে যে রাস্তার সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। আমরা ওখানে আবার দাঁড়িয়েছি, দাঁড়াতে দাঁড়াতেই যাচ্ছি, জায়গাগুলো দেখছি, মুগ্ধ হচ্ছি, খুব ভালো লাগছে। এবার এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু জায়গাটা দেখাই। হ্যাঁ, এই দেখো কি সুন্দর না জায়গাটা, চারিদিকে পাহাড়, পাহাড়ের সারি, দারুণ লাগছে দেখতে। কিন্তু আমি জানি না ফোনে কতটা ভালো লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে দেখতে। রাস্তায় এত ধুলোবালি উড়েছে, এই আমার বাইকের অবস্থা, শুধু ধুলো আর ধুলো। লাইটটার কি অবস্থা দেখো, শুধু আমার না, বাকিদের বাইকগুলো দেখো, এখানে লাগেজের অবস্থা কি অবস্থা। সববার বাইকের পুরো পাউডার ছড়াছড়ি হয়ে গেছে বাইকের মধ্যে। আমার নতুন হেলমেটটা পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে, এটা বাড়ি গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। যাই হোক, একটু রেস্ট নিয়ে আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তা নিয়ে আর নতুন করে কি বলবো, যখন ভাঙাচোরা রাস্তা পাচ্ছি তখন কোমরটার একেবারে দফা রফা হয়ে যাচ্ছে, আর যখন ভালো রাস্তা পাচ্ছি তখন প্রকৃতির অপার সৌন্দর্য দেখে চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে ভালো খারাপ রাস্তার টানাপোড়েনের মধ্যে দিয়ে অবশেষে আমরা কেওনঝড়ের সীমানায় এসে পৌঁছালাম। ঘড়িতে এখন সময় বলছে 4:23, আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 19 কিলোমিটার মতো দেখাচ্ছে। শেষ বিকেলের কেওনঝড় শহরটা কি মায়াবী লাগছে না? গোধূলিবেলার এই কেওনঝড় শহরটা দেখে আমি কেন জানি না ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিলাম। সারাদিনের জার্নিটা যেন বেশ কিছুটা লাঘব হয়ে গেল এই শেষ বিকেলের মফস্বলটা দেখে। নিজেকে ক্লান্ত লাগলেও সেই ক্লান্তির মধ্যে এক অদ্ভুত ভালোবাসা, এক অদ্ভুত আরাম অনুভব করতে পারছিলাম। যাই হোক, আজকের আমাদের আস্তানার নাম হলো ওটিডিসি পান্থনিবাস, যেটা কেওনঝড় শহর থেকে একটু বাইরের দিকে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আপাতত আমাদের আগামী দুদিনের থাকার জায়গা ওটিডিসি পান্থনিবাসে। দারুণ 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 জায়গাটা।
ওদের গ্যারেজটা মনে হয় এই পিছন দিকটা। হ্যাঁ, ঠিকই ধরেছি। তো আমরা হোটেলে ঢোকার পরে অলমোস্ট বিকেল হয়ে গেছিল, আর আস্তে আস্তে পুরো সন্ধ্যাও হয়ে গেছিলো, তো আমি হোটেলটা সেভাবে দেখাতে পারিনি। আর আসার পরে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আজকের জার্নিটা প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে, রাস্তাঘাট এত বাজে ছিল যে বলার নয়। তাই এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এই ঘুম থেকে উঠে এখন ভিডিওটা বানাচ্ছি। হোটেলটাও দেখানো বাকি আছে, কালকে সকালে আমি ভালো করে হোটেলটা পুরো দেখাবো যে কীরকম আমাদের রুমগুলো, হোটেলটা কীরকম দেখতে আমি পুরো যতটা সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করব। আর আগামী পর্বে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় না যাচ্ছি, সব ডিটেল পরের ভিডিওতে থাকছে। আর আজকের ভিডিওটা তো আর সেরকমভাবে কিছু দেখানোর নেই। তো চলো আজকের জন্য এটুকুই ভিডিওটা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।